আয় আল্লাহ, এমন একটা জায়গায় আমার সন্তানকে রেখে যাইতেছি যেই জায়গাটার মধ্যে কোনো কিছু নাই, যেই জায়গাটার মধ্যে পানি নাই, খাবার নাই, মানুষ নাই, এই জায়গার মধ্যে আমার সন্তানকে রেখে যাইতেছি রে মালিক, তুমি আমার সন্তানটাকে দেইখা রাখো, আমার সন্তানটাকে তুমি আল্লাহ দেইখা রাখো। এই কথাটা বলে ইব্রাহিম আলাইহিস সালাম রওনা করলেন। সিরিয়ার মধ্যে গিয়ে অবস্থান করতেছে, কিন্তু মনটা তো চায় বারবার গিয়া ইসমাইলকে দেখি, কিন্তু দেখতে পারেন না, কারণ আল্লাহর পরীক্ষা। পৃথিবীর সমস্ত সৃষ্টি আল্লাহর আদেশ মানে, কিন্তু বড়ই দুঃখ গো, পৃথিবীর শ্রেষ্ঠ জাতি মানুষ আল্লাহর আদেশ মানে না, রসুলের আদেশ মানে না, যার কারণে আজকে মানুষ হইয়াও আজও পর্যন্ত সম্মানের জায়গায় যাইতে পারে না। আল্লাহ সম্মানিত বানায় দিচ্ছেন, তারপরও সম্মান পায় না। এর একমাত্র কারণ হলো আল্লাহ এবং রসুলের আদেশ মেনে চলে না। আল্লাহ এবং রসুলকে যদি মানিয়া চলতো, তাহলে যিনি সম্মান দেন তিনি সম্মান বাড়াইয়া দিতে, তিনি সম্মান বাড়াইয়া দিতেন। যখন দেখলো ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়তেছেন না, এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে বাহির হয়ে আসছেন, বাহির হয়ে চলে আসছেন। বাহির হয়ে আসার পর নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে বলতে লাগলো, ইব্রাহিম, এত বড় একটা আগুনের কুণ্ডলীর মাঝে তোমাকে ফালাইলাম, তারপরও তোমার শরীরটা পুড়লো না, এর কারণ কি? কি কারণে পুড়লো না? তুমি তো দেখা যায় বড়ই জাদুকর। ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লাগলেন, আমি জাদুকর না, আমি কিছুই না, আমি কোনো জাদুও জানি না, কিন্তু আমি একটা জিনিস জানি, আমি যে আল্লাহকে মানি ওই আল্লাহ আমাকে অনর্থক ভাবে মারবেন না। আমি এই দুনিয়ার মধ্যে আল্লাহর দ্বীন ধর্ম প্রচার করার জন্য আসছি। আমি তোমার সাথে আমার আল্লাহকে নিয়ে ঝগড়া করার পর আমি আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়েছি। আমার আল্লাহকে নিয়ে আমি তোমার সাথে ঝগড়া করার পর আমি যদি আগুনের মধ্যে পড়ি, তাহলে তো আমার আল্লাহ, কেমনে আমি আল্লাহকে মানব? এই জন্য আমার আল্লাহ ভালোবেসে আমাকে মোহাব্বত করে আগুনকে আমাকে না জ্বালানোর জন্য আদেশ দিয়া দিছে। নমরুদ যখন পারল না ইব্রাহিম আলাইহিস সালামের সাথে, ইব্রাহিম আলাইহিস সালামকে বলতে লাগলো, যাও, তুমি চলিয়া যাও, তোমার সাথে আমার কোনো কথা নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে জাদুকর বলে দূর করে দিল, সরায়া দিল। ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করে চলে গেলেন সিরিয়ায়। কোথায় গেলেন? সিরিয়ায় গেছে। সিরিয়ায় গিয়া তিনি আস্তে আস্তে, তার বয়স বড় হইতেছে, তিনি বিবাহ শাদী করলেন। বিবাহ শাদী করতেছেন, কিন্তু তার সন্তান হয় না, বহুদিন হয়ে গেছে। কিতাবের মধ্যে আসছে ৮০ কিংবা ৮২ বছর অথবা ৯২ বছরে গিয়া ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান দুনিয়ায় আসছে। ইব্রাহিম আলাইহিস সালামের একজন সন্তান, নাম হলো ইসমাঈল। নাম কি? ইসমাঈল। যে ইসমাঈলকে নিয়ে কথা বলতেছি, একজন মাত্র সন্তান আসছে। বহুদিন যাবত সন্তান না হইলে দেখবেন সমাজের মধ্যে চেহারাটা দেখানো যায় না, চেহারা দেখানো যায় না। ইব্রাহিম আলাইহিস সালামের ওরকম একটা অবস্থা হয়েছে। দীর্ঘদিন পর যখন একটা ইসমাঈল সন্তান আসলো, সন্তান এতদিন যাবত হয় নাই, এতদিন যাবত আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযবিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন।
আমি ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা করলাম, এর মধ্যে একটা পরীক্ষা হলো আমি বহুদিন যাবৎ ইব্রাহিম আলাইহিস সালামকে কোনো সন্তান দেই নাই, কোনো সন্তান দেই নাই। দীর্ঘদিন যাবৎ পর যখন একটা সন্তান আসলো, নাম হলো ইসমাইল। ইসমাইল এখনো নিজের মায়ের কোলের মধ্যে মায়ের দুধ খায়, মায়ের স্তনের যে দুধ আছে ইসমাইল দুধ খায়। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে কোলে নিয়ে আদর করে। হঠাৎ করে আল্লাহ তাআলা একদিন ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করলেন, ইব্রাহিম তোমার যে সন্তান আছে ইসমাইল আর তোমার যে বিবি আছে হাজেরা, এই দুইজনকে নিয়া সিরিয়া থেকে নিয়া তুমি মক্কার মধ্যে রেখে আসো, মক্কার মধ্যে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ওরে মালিক, ওরে আল্লাহ, আমার সন্তানকে আমার বিবিকে আমি যদি মক্কায় রেখে আসি আমি কোথায় থাকবো? আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম তুমি সিরিয়ায় থাকবা, মক্কায় তোমার বিবিকে আর তোমার সন্তানকে রেখে আসতে হবে। তুমি সিরিয়ায় থাকবা, তোমার বিবিকে আর তোমার ছেলেকে রেখে আসতে হবে, তুমি মক্কায় থাকতে পারবা না। বুঝছেন কত বড় পরীক্ষা? আপনার আমার যদি এই পরীক্ষা হইতো, হার্ট অ্যাটাক করে মারা যাইতাম। মন চাইলে যদি ছেলেরে না দেখা যায়, মন চাইলে যদি বিবিরে না দেখা যায়, কত বড় কষ্ট যাদের সন্তান আছে তারা বুঝবেন, কত বড় কষ্ট। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল আর বিবি হাজেরাকে নিয়ে সিরিয়া থেকে মক্কার দিকে রওনা করছেন। মক্কায় গিয়া ইব্রাহিম ইসমাইলকে আর হাজেরাকে এক জায়গার মধ্যে রাখলেন, রেখে বললেন, হাজেরা আজকে থেকে তুমি এই জায়গায় থাকবা আর আমি চলে যাইতেছি সিরিয়া, আমি সিরিয়ায় চলে যাইতেছি। হাজেরা বলতে লাগলো, স্বামী স্বামী গো, বহুদিন যাবত আমাদের ঔরসে একটা সন্তান আসছে, এখনো বড় হয় নাই, তুমি আমাদেরকে মক্কায় রাইখা চইলা যাইবা, এর কারণটা কি? তোমার কি একটু মায়া হয় না? তোমার কি একটু মনটা চায় না তোমার সন্তানকে কোলে নিয়ে একটু ঘোরাঘুরি করবা? তোমার কি একটু মনটা চায় না ইসমাইলকে হাতে নিয়ে ঘুরবা, ইসমাইলকে কোলে নিয়ে একটু আদর করবা? ইব্রাহিম আলাইহিস সালাম কিছুই বলেন না, চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। হাজেরা সাথে সাথে বলতে লাগলো, স্বামী আমার একটু সন্দেহ লাগতেছে, আপনি মনে হয় নিজের ইচ্ছায় আমাকে রাইখা যান নাই, আপনি মনে হয় অন্য কোনো কারণে আপনি আমাকে রেখে যাইতেছে। একটু খুলাসা করে বলেন তো দেখি, আপনি যে আমাকে রাখলেন এটা আপনার ইচ্ছা নাকি আপনার আল্লাহর ইচ্ছা? ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লাগলেন, হাজেরা কাউ কি মনে চায় না কি নিজের স্ত্রী আর সন্তানকে রেখে চলে যাবে? কারোই তো মনে চায় না, কিন্তু আল্লাহ তাআলা বলছেন এই জন্য আমি তোমাদেরকে রেখে যাইতেছি। হাজেরা বলতে লাগলে, স্বামী যাও যাও, চলিয়া যাও, আল্লাহ যদি বলে কোনো টেনশন নাই, আল্লাহু আকবার, আল্লাহ যদি বলে স্বামী কোনো টেনশন নাই, আল্লাহ যদি বলে তাহলে আমার থাকার মধ্যে নিয়ে কোনো পেরেশানি আমি করব না, কিন্তু স্বামী একটা আবদার করব, যেহুদি তোমার সন্তানকে দুধের সন্তানকে রেখে যাইতেছো, কিছুদিন পর পরে সে আমাদেরকে একটু দেখা যাইও, আমাদেরকে একটু খবর নিয়ে যাইও, বেঁচে আছি নাকি মরে আছি। পর্দার আড়ালের মা, পর্দার আড়ালের বোন, ভালো করে শুনে নে, হাজেরাও একটা মা, তুমি একটা মা। হাজেরা তার আল্লাহর কথা শুনিয়া যদি একটা মরুভূমির মধ্যে থাকতে পারে, আল্লাহ তাআলা তোমাকেও আদেশ করছেন পর্দার মধ্যে থাকার, তুমিও যদি থাকো কল্যাণ হবে।
হাজেরা যেভাবে তার স্বামীর কথা মানছে, তুমিও তার স্বামীর কথা মানো। হাজেরা যেভাবে তার স্বামীর বাধ্যগত হয়েছে, মা তুমিও বাধ্যগত হও, দেখবা আল্লাহ তোমাকে বরকত দান করবে। ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে রেখে তারপরে রওনা করছেন, চলে যাইতেছে। মনের মধ্যে উতাল পাতাল করতেছে, মনটা কাচের গ্লাসের মধ্যে ভেঙে যাইতেছে। সহ্য করতে পারতেছেন না নিজের সন্তান। একটু খেয়াল করে দেখেন, 80 বছর পর একটা সন্তান পাইছে, কতটা মায়া। সন্তানকে রেখে চলে যাইতেছেন, কিন্তু বারবার মন চায় একটু পিছন দিকে তাকায়া দেখি। বারবার তাকান, আবার সামনের দিকে তাকান, আর মনে পড়ে আমি যদি ঘরে যাই, আমার মালিক আমার আল্লাহ কষ্ট পাবে, আমি সিরিয়ায় যাইতে হবে, আমি ঘরে থাকতে পারবো না, আমার সামনের দিকে আগাইতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম হেঁটে 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 একটা পাহাড়ের উপর উঠলে, পাহাড়ের উপর উঠে আবারও পাহাড় থেকে নামলে, পাহাড় থেকে নামিয়া দূর থেকে তাকাইয়া একটা দোয়া করছেন। এই দোয়াটা আল্লাহ তাআলা তার কালামের মধ্যে এই দোয়াটা তুলে ধরছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। আয় আল্লাহ, এমন একটা জায়গায় আমার সন্তানকে রেখে যাইতেছি, যেই জায়গাটার মধ্যে কোনো কিছু নাই, যেই জায়গাটার মধ্যে পানি নাই, খাবার নাই, মানুষ নাই, এই জায়গার মধ্যে আমার সন্তানকে রেখে যাইতেছি রে মালিক, তুমি আমার সন্তানটাকে দেইখা রাখো, আমার সন্তানটাকে তুমি আল্লাহ দেইখা রাখো। এই কথাটা বলে ইব্রাহিম আলাইহিস সালাম রওনা করলেন, সিরিয়ার মধ্যে গিয়ে অবস্থান করতেছে। কিন্তু মনটা তো চায় বারবার গিয়া ইসমাইলকে দেখি, কিন্তু দেখতে পারেন না, কারণ আল্লাহর পরীক্ষা। কার পরীক্ষা? আল্লাহর পরীক্ষা। এদিক দিয়া মক্কার মধ্যে ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে তার মা হাজেরা সুন্দর করে চলতেছে, সুন্দর করে চলাফেরা করতেছে। কিন্তু তাদের সাথে যেই খাবার ছিল, যেই পানি ছিল, 2 থেকে 3 দিন। ঐতিহাসিকগণ লেখেন 2 দিন, আর কোন ঐতিহাসিকগণ লেখেন 3 দিন। এরপর ওই খাবারটা শেষ হয়ে গেছে, খেজুরও শেষ হয়ে গেছে। হাজেরা মহিলা মানুষ, সে তো টিকতে পারবে, কিন্তু ইসমাইল তো শিশু বাচ্চা, কেমনে টিকবে? শুধু ঝারঝার করে কান্দে আর ওয়া ওয়া করে কাঁদে আর বলে মা। কথা বলতে পারে না, কিন্তু বারবার মার কাছে পানি চায়। একটু খেয়াল করে দেখেন, সন্তান যদি পানি না পায়, সন্তান যদি খাবার না পায়, ওই মায়ের মনটা কতটা খারাপ থাকে, কতটা কষ্ট থাকে। সন্তানকে যখন পানি দিতে পারতেছে না, খাবার দিতে পারতেছে না, কিতাবের মধ্যে লেখে ইসমাইল আলাইহিস সালামের এই মুখের ভিতরে হযরতে হাজেরা নিজের জিহ্বাটা ঢুকায়া দিছে। মনে করছে জিহ্বা দিলে একটু পানি পাবে, এই পানি দিয়া আমার সন্তানটা একটু বাঁচতে পারবে। হাজেরা যখন নিজের জিহ্বাটা ইসমাইলের মুখের ভিতর ঢুকায়া দিছে, ইসমাইল নিজের মুখ দিয়া মায়ের জিহ্বাটা চুষতেছে, কিন্তু দেখে পানি নাই, পানি নাই। কারণ হাজেরার বুকের দুধ শুকিয়ে গেছে, স্তনের মধ্যে দুধ নাই, মুখের মধ্যে কেমনে পানি থাকবে? যখন এরকম ইসমাইল চুষতেছে কিন্তু পানি পাইতেছে না, এক পর্যায়ে হাজেরা নিজের সন্তানের চোখের পানি ধরে রাখতে পারতেছেন না। দৌড় দিয়া যাবেন, কোথায় যাবেন শুধু চিন্তা করতেছে। হঠাৎ করে তাকে দেখেন মারওয়া নামক একটা পাহাড় আছে, ওই পাহাড়ের মধ্যে পানি ঝলমল করতেছে। সূর্যের আলোর কারণে বালুর মধ্যে সূর্যের আলো যখন পড়ে তখন দেখবেন এরকম ঝলমল করে।
হাজেরা মনে করতে লাগলেন মনে হয় ওই জায়গার মধ্যে পানি আছে। হাজেরা একটা দৌড় দিলেন, পিছনে ইসমাইলকে রাখলেন, সামনে হলো মারওয়া, একটা দৌড় দিলেন, মনে করছেন পানি আছে, গিয়া দেখেন মারওয়ার ওই জায়গার কোনো পানির চিহ্ন নাই, শুধু বালু বালু, অথই বালু, বালু আর বালুর বালু। মরুভূমির মধ্যে বালুই থাকে। হাজেরা ওই যে একটু আগে বললাম, তিনি জিজ্ঞাসা করছিলেন এই জায়গা আমাদেরকে কেন রাখে যাইতেছেন, তিনি বলছেন আল্লাহ, আল্লাহ যদি বলে থাকেন তাহলে আমাদের থাকা নিয়ে কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। হাজেরা মারওয়া আর সাফার মধ্যে দৌড়াদৌড়ি করতে লাগলেন, দৌড়াইতেছেন, মনে করতেছেন পানি পাওয়া যায় কিনা, পাওয়া যায় কিনা চেষ্টা করতেছেন। যখন উপরে উঠেন তখন ইসমাইলকে দেখা যায়, কি যখন নিচে যান তখন ইসমাইলকে দেখা যায় না। যখন ইসমাইলকে দেখা যায় না, হাজেরা তখন একটা দৌড় মারে। এজন্য আল্লাহ তাআলা বিধান করে দিয়েছেন রাসূলের মাধ্যমে, আপনার উম্মত যখন উমরা অথবা হজ করতে যাবে, এই সাফা মারওয়ার যেখানে হাজেরা দৌড় দিছিল ওই জায়গায় দৌড় দেওয়া লাগবে। আমি আল্লাহ বিধান করে দিলাম, আমি আল্লাহ বিধান করে দিলাম। একজন মহিলা মানুষের ভিতর আল্লাহর প্রতি কতটা বিশ্বাস! সাফার মারওয়ার দিকে হাজেরা শুধু দৌড়ায়, পানির জন্য দৌড়াইতেছে কিন্তু পানি পায় না। আর দূর দিয়া তাকায় দেখে ইসমাইলও কান্না করতেছে। প্রায় 7টা চক্কর দন্ডক দেওয়া শেষ, হঠাৎ করে হাজেরার কানে কে যেন একটা খবর দিল, কে যেন একটা আওয়াজ দিল, হাজেরা আর দৌড়াইও না, দৌড়ানোর কোনো প্রয়োজন নাই। হাজেরা এদিক সেদিক তাকাইতে লাগলেন, কোথা থেকে ডাক আসে, এদিক সেদিক তাকাইতেছেন, ভয় পেয়ে গেছেন, মহিলা মানুষ কেউ আবার আসলো নি আমার ধরার জন্য। হাজেরা তাকাইয়া দেখে ওই যে কাবা ছিল, কাবার তো চিহ্ন নাই, ওই কাবার পাশ থেকে কে যেন ডাকতেছে, হাজেরা আসো আসো, একটু দ্রুত আসো, একটু তাকায় দেখো পানি আছে না না, একটু দ্রুত আসো। হাজেরা চলে আসলেন, এসে দেখলেন ইসমাইল আলাইহিস সালামের পায়ের গোড়ালি বরাবর বড় একটা কিরকম জানি একটা পানির এরকম কূপের মতো হয়ে গেছে। সুবহানাল্লাহ, কূপের মতো হয়ে গেছে, পানি শুধু বাড়তেই আছে, এরকম বেড়ে বেড়ে পড়ে যাইতেছে, উপচায় পড়ে যাইতেছে। হাজেরা তখন বলতে লাগলেন, ঝম ঝম, থাম থাম, থেমে যাও। যখন এই কথাটা বলছেন, সাথে সাথে কিতাবের মধ্যে লেখে ওই পানিটা সাথে সাথে তার গন্ডির মধ্যে থেমে গেছে। এই পানির কতটা বরকত, কতটা ফজিলত! কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে, প্রত্যেকটা মুসলমান এই পানিটা পান করবে, তারপরও শেষ হবে না। সুবহানাল্লাহ, এই পানিটা এত বরকত, এই পানিটা মানুষ যতদিন পান করবে কোনোদিন শরীরের মধ্যে রোগ বালাই হবে না। আল্লাহ তাআলা এরকম একটা বরকতি কূপ বানায় দিলে, পানি উপচায় পরে পানি বাহির হয়। ইসমাইল আলাইহিস সালামকে পানি খাওয়ানোর সাথে সাথে তার পেটের ক্ষুধাটা নিবারণ হয়ে যায়। ইসমাইল আলাইহিস সালাম পানি খেয়ে খেয়ে নিজের পেটের ক্ষুধা নিবারণ করেন, হাজেরাও পানি পান করে, কিন্তু আশেপাশে কোনো মানুষ নাই। একটু খেয়াল করে দেখেন, বিশাল বড় একটা দ্বীপ, বিশাল বড় একটা মরুভূমি, কোনো মানুষ নাই, কোনো বাড়ি নাই, কোনো বিদ্যুতের আলো নাই। আপনি যদি আপনার বিবিকে নিয়ে থাকেন কতটা টেনশন হবে, কিন্তু তিনি থাকছেন। কারণ কার বিশ্বাস আছে? আল্লাহর বিশ্বাস। তিনি চলতে বসতে মহিলা মানুষ ছিলেন, কিন্তু চলতে উঠতে বইতে খাইতে বসতে সব সময় আল্লাহর উপর বিশ্বাস ছিল। দুপুরের বয়ানে বলছিলাম, জুমার সময়
যে আল্লাহর প্রতি যদি বিশ্বাস থাকে, আল্লাহর প্রতি যদি মায়া মমতা ভরসা আস্থা থাকে, আর যত বড় কঠিন কাজই হোক না কেন, ওই কঠিন কাজ আপনার জন্য কঠিন, আল্লাহর জন্য কঠিন না। আল্লাহ পাককে আপনি সারা বছরের 365 দিনের মধ্যে 360 দিনই খবর লইলেন না, 360 দিনই স্মরণ করলেন না, কিন্তু আপনি বিপদে পড়লেই আল্লাহরে ডাকলেন, তাহলে কি আল্লাহ পাক আপনাকে এমনি সাড়া দিবে? আপনার প্রশংসা করে যেই ব্যক্তিটা আপনার গুণকীর্তন গায়, ওই ব্যক্তি যদি এখান থেকে 100 কিলোমিটার দূরে হোক না কেন, সে যত বড় বিপদে পড়ুক না কেন, তার মা মারা যাও, তার বাবা মারা যাও, আপনি যত বড় অসুস্থই থাকেন না কেন, দেখবেন দৌড় দিয়ে চলে যেতে বাধ্য হইবে, ঠিক না? দৌড় দিয়ে চলে যেতে বাধ্য হবে। অপরদিকে আপনার আপন ভাই বড় বিপদে পড়ছে, পাশের মহল্লায় থাকে, দেখবেন যায় না। পাশের মহল্লায় থাকে কিন্তু যায় না, কারণ কি? পরস্পরে ভাইয়ের সাথে ভাই লাগায় রাখছে, ভাইয়ের সাথে ভাই সমস্যা লাগায় রাখছে, যার কারণে বিপদে পড়লে যায় না। আর অন্যদিকে তার রক্তের সম্পর্কের কিছু না, কিন্তু তাকে মহাব্বত করে, তার গণকীর্তন গায়, এই জন্য সে 100 কিলোমিটার দূরে হইল, বিপদে পড়লে দেখবেন এক মুহূর্ত দেরি হয় না। ঠিক তদ্রূপ যেই বান্দা আল্লাহকে ডাকে না, আল্লাহকে স্মরণ করে না, সে দূরে থাকে। আর যেই বান্দা আল্লাহকে ডাকে, আল্লাহর প্রশংসা করে, আল্লাহর গুণকীর্তন করে, সে কোনো বিপদে পড়তে দেরি আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার সাহায্য আসতে এক মুহূর্ত দেরি করে না। সুবহানাল্লাহ। এজন্য আমরা আল্লাহ সাহায্য যদি পাইতে হয়, আল্লাহর ভালোবাসা যদি পাইতে হয়, হাজেরার মতো আল্লাহর প্রতি বিশ্বাস যদি থাকতে হয়, অল টাইম, সর্বক্ষণ সবসময় প্রশংসা জিকির চলবে কার? একটু জোরে বলেন না কার? শাহাদাত আঙ্গুলটা একটু উঠায় দেখেন না, কার প্রশংসা করতে হবে? প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নাই তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। প্রশংসা একমাত্র হবে আল্লাহ। আল্লাহর প্রশংসা যদি করতে পারেন, আল্লাহর বন্ধুত্বতা পাওয়া যাবে। আল্লাহর বন্ধুত্বতা পেয়ে গেলে আল্লাহ পাক আপনাকে তার রহমতের চাদরে আবৃত করে নিতে আল্লাহ পাক যেন বাধ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো হাজেরা আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে তিনি চলতেছেন, পানি পেয়ে গেছেন। বহুদিন পর মরুভূমির পথ দিয়ে তো বিভিন্ন দল যাতায়াত করত, বিভিন্ন দল প্রায় চলাফেরা করত। একটা কাফেলা চলাফেরা করতেছে, যাইতেছে অন্য একটা দেশে। এমন সময় তাদের পানি দরকার হইল। এখন তারা পানি পাবে কোথায়, কি করবে? হঠাৎ করে তাকায় দেখে আসমানের মধ্যে পাখি, বহু পাখি একসাথে এরকম ঘুরতেছে। নিচে যদি পানি থাকে, পানি, তাহলে দেখবেন উপরে পাখি থাকে, পাখি, কারণ পাখি পানি পান করে, একটু ঠান্ডা পায়, ওরকম পাখি থাকে। তখন তারা ভাবতে লাগলো উপরে যেহেতু পাখি আছে, তার মানে নিচে মনে হয় পানি আছে। তারা হেঁটে হেঁটে চলে আসলো, এসে দেখি মাশাআল্লাহ, এত সুন্দর পানি, ঠান্ডা, কত সুন্দর, খাইতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তখন হাজেরাকে বলতে লাগলো, মা তুমি কে? তোমার তো চিনি না, আমাদের একটু পানি লাগতো। তোমাদের পানি লাগবে? আচ্ছা ঠিক আছে, পানি নিতে পারবা, সমস্যা না, কিন্তু শর্ত আছে। কি শর্ত? যদি পানি খাইতে হয় তাহলে আজকে থেকে নিয়ে তোমরা এখানে বসবাস করতে হবে। আজকে থেকে এখানে কি করতে হবে? বসবাস করতে হবে। কারণ তিনি তো একা, তিনি কিভাবে চলবেন, কিভাবে থাকবেন? আজকে তোমরা এখানে বসবাস করবা। তারা বললো আচ্ছা একটু পানি খাইয়া দেখি। জমজমের পানি খাইলো। কি বলেন, জমজমের পানি যত খাই তত খাইতে মন চায়, ঠিক না? যত পান করে শুধু পান করতেই মন চায়। তারা পান করে দেখলো এত মজা, সুস্বাদু পানি, এর স্বাদ ছেড়ে কি যাইতে চাওয়া যায়? ঠিক আছে, আমরা আজকে থেকে থাকলাম। তারা থাকতে লাগলো। তারা থাকতে 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 যখন একটা বড় কাফেলা থাকে, তারা বিয়ে শাদী করে, তাদের সন্তান হয়, আস্তে আস্তে একটা ঘনবসতি উঠে দাঁড়ায়, ঘনবসতি হয়ে গেল।
ইসমাইল আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হইতেছেন চলতেছেন। যখন তিনি আল্লাহ তাআলা কুরআন শরীফের মধ্যে ইসমাইল আলাইহিস সালাম কতটুকু বয়স হয়েছে এটা তুলে ধরছেন। কতটুকু বয়স হওয়ার সময় ওই মক্কার মধ্যে মানুষ দাঁড়াইছে, তখন তো কাবা ছিল না, কারণ কাবা তো ওই যে বলছিলাম হযরত নূহ আলাইহিস সালামের বন্যার সময় ভেঙে গেছিল, পরে তো আর নাই, শেষ। কাবা তো বানাইতে হবে, কাবা তো বানাইবে ইব্রাহিম আর ইসমাইল আলাইহিমাস সালাম। এখন ইসমাইল আলাইহিস সালাম তো বড় হইতে হইব, ঠিক না? আর ইসমাইল আলাইহিস সালাম কতটুকু বড় হইলেন আল্লাহ তাআলা ওইটাও কুরআন শরীফের মধ্যে বলছেন। আল্লাহ তাআলা 23 পারার 8 নম্বর পৃষ্ঠায় গিয়া বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। আল্লাহ তাআলা বলেন ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। আল্লাহ তাআলা বলেন ইসমাইলের বয়স যখন হাঁটা চলা করার মতো হয়ে গেছে, ইসমাইল যখন হাঁটা চলা করতে পারে, ইসমাইল যখন সুন্দর করে তাদের বন্ধুদের সাথে গল্প করতে পারে, এক কথায় বড় হয়ে গেছে, এক কথায় 8-10 বছর বয়স হয়ে গেছে। আমি তখন ইব্রাহিমকে একটা স্বপ্ন দেখাইলাম। ইব্রাহিম আলাইহিস সালাম রাতের বেলা ঘুমায় গেছেন, হঠাৎ করে স্বপ্নে দেখতেছেন তিনি কাকে যেন জবাই করতেছেন, কাকে যেন কি করতেছেন, জবাই করতেছেন। আল্লাহ তাআলা বলতে লাগলেন, ইব্রাহিম আমার বন্ধু খলিলুল্লাহ, আজকের মধ্যেই তোমাকে তোমার প্রিয় জিনিসটা জবাই করা লাগবে, আজকের মধ্যে জবাই করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে তিনি 1টা 2টা উট নয় বরং 100টা উট তিনি জবাই করে ফেলছে। সুবহানাল্লাহ, 100টা উট। রাতের বেলা আবারও ঘুমায় গেছেন, আবারও স্বপ্নে দেখানো হলো ইব্রাহিম তোমার প্রিয় জিনিস তুমি জবাই করো। ইব্রাহিম আলাইহিস সালাম দিনের বেলা ঘুম ভাঙার পর তার মনে পড়লো আল্লাহ রসুলদেরকে যেই স্বপ্ন দেখানো হয় সেগুলো হলো ওহী, আর আমাকে যেহেতু স্বপ্ন দেখানো হয়েছে তার মানে এগুলো ওহী সত্য। তিনি দিনের বেলা আবারও 100টা উট জবাই করে ফেলছে। 100টা উট জবাই করে আবারও রাতের বেলা ঘুমায় গেছে। রাতের বেলা আবারও স্বপ্নে দেখানো হলো ইব্রাহিম 100টা উট জবাই করলে হবে না, তোমার প্রিয় জিনিসটা তোমাকে জবাই করা লাগবে। ইব্রাহিম আলাইহিস সালামের ঘুম ভেঙে গেছে, আর সাথে সাথে তিনি চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেছে। আমার প্রিয় জিনিস তো আমার ইসমাইল। আল্লাহ তাআলার পরীক্ষা মনে হয় আবার শুরু হয়ে গেছে। আমার মনে হয় আর ইসমাইলকে দুনিয়ায় রাখা হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়া থেকে মক্কার দিকে রওনা করলেন। মক্কায় গিয়া দেখেন অনেক ঘনবসতি মানুষ দিয়া মরে গেছে। তিনি হাঁটতে 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 একটা খেলার মাঠের পাশে চলে গেলেন। মাঠের পাশে গিয়া তিনি জিজ্ঞাসা করতে লাগলেন, তোমরা কি ইসমাইল নামে কাউকে চিনো? ইসমাইল নামে কেউ আছে? অনেকগুলো বাচ্চা মানুষ খেলাধুলা করতেছে, তোমরা কি ইসমাইল নামে কাউকে চিনো নাকি? তারা বলতে লাগলো, ওই যে একটা করে ঘর, ছোট্ট ঘর, মাকে নিয়ে থাকে, তার বাবা নাই, তার পিতা নাই, তার পিতা তার খোঁজ নিতে আসে না, তার কথা কি তুমি বলতেছো? ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লাগলেন, হ্যাঁ আমি তার কথাটা বলতেছি। সবাই দেখায় দিল, ওই যে তাকায় দেখো, ওইটাই হইল ইসমাইল। ইসমাইল গিয়া বলতে লাগলো, দেখ ওই মানুষটা চিনো নাকি? ইসমাইল তাকায় দেখে একজন সাদা জুব্বা পরিহিত একজন পুরুষ দাঁড়ায় রইছে,
বৃদ্ধ হয়ে গেছে, 100 বছর বৃদ্ধ হয়ে গেছে। কিন্তু তার শরীরের মধ্যে যে জামাটা আছে, তার শরীরের মধ্যে যে কাপড়টা আছে, হুবহু ওই রকমই আরেকটা কাপড় আমাদের ঘরের মধ্যে আছে, এরকম হ্যাঙ্গারের মধ্যে টাঙ্গানো আছে। আমার মা প্রতিদিন ওই কাপড়ের দিকে তাকায় তাকায় কান্না করে। ইসমাইলের আর বুঝতে দেরি হইল না, এই মানুষ তো সাধারণ কোন মানুষ নয়, এই সাদা জুব্বা পরিহিত ব্যক্তিটা তো সাধারণ কোনো ব্যক্তি নয়। একটা দৌড় দিয়া চলে গেছে, আপনি কে? ইব্রাহিম বলতে লাগলো, আমি তোমার বাবা, আমি তোমার বাবা। ইসমাইল একটা লাফ দিয়া বাবার কোলে উঠে গেছে। ওরে বাবা, তুমি এতদিন কই ছিলা? তুমি এতদিন কই রয়েছো? এই যে বাচ্চাগুলো দেখতেছো প্রতিদিন বাবার কোলে উঠে, কিন্তু আমি তোমার কোলে উঠতে পারি না, এতদিন তুমি কই ছিলা? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো জবাব দেন না, বলেন চলো আমরা একটু ঘরে যাই। সন্তানকে কোলে নিয়া ডাইরেক্ট গলের মধ্যে চলে গেলেন। ঘরে যাওয়ার পর হাজেরা নিজের স্বামীকে প্রায় 8-10 বছর পর দেখছে। একজন স্বামী যখন বিদেশ থেকে আসে, 8-10 বছর পর যদি কোনো বিবি নিজের স্বামীকে দেখে কতটা মায়া হয়। হাজেরা ইব্রাহিমকে দেখার সাথে সাথে জড়ায় ধরছে, স্বামী স্বামী গো, এতদিন পর্যন্ত আসো নাই, কেন আসো নাই? এতদিন পর্যন্ত আমি তোমার অপেক্ষায় রয়েছি, মানুষ কত খারাপ কথা বলছে, তারপরও আমি তোমার অপেক্ষায় ছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বসলেন না, দাঁড়ায়া বলতেছেন, হাজেরা বসার সময় নাই, দাওয়াতে যাব, দাওয়াত আছে। ইসমাইলকে সাজায়া দাও, ইসমাইলকে সাজায়া গুছায়া দাও, ইসমাইলকে দাওয়াতে নিয়ে যাব। হাজেরা ভাবতে লাগলো মনে হয় কোনো বাদশার দাওয়াত আছে। হাজেরা ভাবতে লাগলো হয়তো বা কোনো বড় ঘর থেকে দাওয়াত আসছে। হাজেরা নিজের সন্তানটাকে সুন্দর করে সাজাইয়া গুছাইয়া, সন্তানটাকে সুন্দর করে সাজায় গুছায় বলে, স্বামী যাও যাও, জলদি যাও। ইসমাইল নিজের বাবাকে নিয়ে কোনোদিন ঘুরতে যায় না, আজকে তোমাকে সাথে যাবে, আমার অনেক খুশি লাগতেছে, চলে যাও স্বামী, চলে যাও। ইসমাইলকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম রওনা করলেন। বহু দূর যাওয়ার পর বিনা বাজারে যাবেন। বহু দূর যাওয়ার পর শয়তান দৌড়ায় আসছে। শয়তান এসে বলতেছে, হাওয়া, শয়তান এসে বলতেছে, হাজেরা কলিজার টুকরা সন্তানকে কই পাঠাইছো? কলিজা সন্তানকে কোথায় পাঠাইছো তোমার স্বামীর সাথে? হাজেরা বলতে লাগলে, আমার স্বামী আমার সন্তানটাকে ঘুরানোর জন্য লইয়া যাইতেছে। শয়তান বলতে লাগলো, না রে হাজেরা, না, তোমার সন্তানকে আজকে কিন্তু জবাই করা হবে। হাজেরা বলতে লাগলেন, কোনো বাবা নিজের সন্তানকে জবাই করতে পারে না। শয়তান বলতে লাগলো, তোমার স্বামী তোমার সন্তানকে নিজের ইচ্ছায় জবাই করবে না, আল্লাহ বলছে। হাজেরা তখন একটা জবাব দিছে, ওই জবাবটা আজকে আপনার আমার অন্তরের মধ্যে গাঁথা চাই। ওই জবাবটা মা বোনেরা নিজের অন্তরের মধ্যে গাঁথা চাই। হাজেরা বলতে লাগলো, শয়তান তুই দূর হ, দূর হ। আল্লাহ যদি আমার ইসমাইলকে জবাই করার জন্য বলে থাকেন, এক ইসমাইল নয়, হাজারো ইসমাইল আমি হাজেরা জন্ম দিব, হাজারো ইসমাইলকে আল্লাহ রাস্তায় জবাই দিব, তারপরও আমি কোনোদিন কুণ্ঠাবোধ করব না। আল্লাহু আকবার, কোনোদিন কুণ্ঠাবোধ করব না। শয়তান যখন হাজেরার সাথে পারে নাই, দৌড় দিয়া ইসমাইলের কাছে গেছে। ইসমাইল গিয়া বলতেছে, ইসমাইল কই যাও? বাবার সাথে ঘুরতে যাই। বাবাই কি করবে জানো নি? জবাই করব না, জবাই করতে পারবে না। ইসমাইল তো ছোট মানুষ, বাবাকে বলে, বাবা
তুমি নাকি আমাকে জবাই করবা। ইব্রাহিম বলল, কে বলছে শয়তান? তুমি পাথর নিক্ষেপ করো, পাথর নিক্ষেপ করো। শয়তান 3 বার ধোঁকা দিছে, 3 বার পাথর নিক্ষেপ করলেন। যেই 3 জায়গায় গিয়া পাথর নিক্ষেপ করতে হয়, হাজিরা নিক্ষেপ করে, ওই জায়গায় পাথর নিক্ষেপ করতে হয়। পাথর নিক্ষেপ করে ইসমাইলকে নিয়া ইব্রাহিম সামনে দিকে মিনা বাজারে চলে গেলেন। মিনা বাজারে গিয়া নিজের সন্তানকে বলতে লাগলেন, ইয়া বুনাইয়া, হে সন্তান, হে বৎস, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুক, তোমাকে জবাই করতেছি, আমি তোমাকে জবাই করতেছি, স্বপ্নে দেখেছি। আল্লাহ কিন্তু আদেশ করেন নাই যে জবাই করো, আল্লাহ পাক স্বপ্নে দেখাইছেন। আদেশ করলে ইসমাইলকে জবাই দেওয়া ফরজ হয়ে যাইত। আমি স্বপ্নে দেখছি তোমাকে আমি জবাই করতেছি। ফানজুর মাযা তারা, তুমি কি বলো, তুমি কি এর মধ্যে রাজি আছো? আমি যদি রাজি থাকি তাহলে তো হবে না, আমি যদি রাজি থাকি তাহলেই তো আল্লাহ সন্তুষ্ট হবে না। তুমি রাজি আছো নি? ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে তার সন্তান ইসমাইল সাথে সাথে জবাব দিল, ইয়া আবি, হে বাবা, ইফআল মা তুমার, তোমাকে যেটা আদেশ করা হয়েছে এটা তুমি পালন করে তুমি এটা কার্যকর করো। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল বলতে লাগলো, বাবা, তোমাকে যেটা আদেশ করা হয়েছে তুমি ওইটা পালন করো, তুমি আমাকে ধৈর্যশীলদের কাতারে পাইবা। সুবহানাল্লাহ, তুমি আমাকে ধৈর্যশীলদের কাতারে পাইবা। কিন্তু হে বাবা, আমার মনে একটা দুঃখ, আমার মনে একটা দুঃখ, তুমি যদি আমাকে নিয়ে আসার আগে আমার ঘরের মধ্যে বলতে আমাকে জবাই করবে, তাহলে তো আমি আমার মায়ের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসতে পারতাম। তুমি তো জানো না আমার মা আমাকে লালন পালন করতে গিয়া কতটা কষ্ট করছে, তুমি তো জানো না। আমি খাইতে পারি না, আমি চলতে পারি না, আমার মা আমার জন্য কতটা কষ্ট করছে। আমি থাকতে পারি না, কত মানুষ কত কথা বলছে, কত মানুষ আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করছে, জানো না রে বাবা। তুমি যদি আমাকে ঘর থেকে নিয়ে আসার আগে বলতে, তাহলে তো আমি আমার মায়ের থেকে একটু বিদায় নিয়ে আসতে পারতাম। ঠিক আছে, কোনো সমস্যা নাই, তুমি যখন আমাকে জবাই করবা, আমি যখন ঘরে যাব, ঘরে যাওয়ার পর আমার মা জিজ্ঞাসা করবে, স্বামী, আমার সন্তান ইসমাইলকে তুমি কই রেখে আসছো? তখন তুমি কি জবাব দিবারে স্বামী? তখন তুমি কি জবাব দিবারে বাবা? ওই সময় তুমি আমার রক্ত মাখা জামা আমার মাকে দিয়া বলিও, কিয়ামতের দিন দেখা হবে, কিয়ামতের দিন আমার সন্তানের সাথে সাক্ষাৎ হবে। এই কথাটা আমার জামাটা দিয়া তুমি আমার মাকে বইলো। আর খবরদার, তুমি আমার মায়ের সাথে আজকে থেকে কোনো রাগ কইরো না। আমার মা তোমাকে সারা দীর্ঘদিন, তোমাকে সারা একাকিত্ব জীবন কাটাইছে। আমার মায়ের সাথে কোনো দুর্ব্যবহার করিও না বাবা। আমার জামাটা আমার মাকে তুমি হাদিয়া হিসেবে দিয়া দিও, হাদিয়া হিসেবে দিয়া দিও। এখন তুমি আমাকে জবাই করো, কিন্তু জবাই করার আগে তোমার কাছে আমার আরেকটা কথা আছে। সেই কথাটা হইল, তুমি যখন আমাকে জবাই করবা, তার আগে আমার হাত আর পা তুমি গামছা দিয়া বাঁধো। কারণ তুমি যখন আমাকে জবাই করবে, জবাই করার সময় যদি আমার পা একটু লাড়াচাড়া খায়া তোমার শরীরের সাথে লাগে, তোমার শরীরের সাথে যদি আমার শরীর লাগিয়া যায়, তুমি যত বড় পয়গম্বর হও, যত বড় রাসূল হও,
কিন্তু সন্তানের মায়া তো আছে, পা লেগে গেলে তোমার কিন্তু আর জবাই করতে পারবা না। অতএব তুমি আমার হাত পা সুন্দর করে বাঁধো। হাত পা বাঁধার পর তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, এখন তুমি তোমার চোখটা বাঁধো। বাবারে বলতেছে, তুমি তোমার চোখটা বাঁধো। একটু দিলটা নরম করে শুনবে, নিজের তো সন্তান আছে, মনে করেন আপনি আপনার সন্তানের সাথে এগুলো বলতেছে। ইসমাইল বলতে লাগলো, বাবা তুমি তোমার চোখটা বাঁধো, কারণ যখন জবাই করবা তখন আমার চেহারার দিকে যদি তোমার নজর পড়ে যায় তাহলে তুমি তো জবাই করতে পারবা না। ইব্রাহিম আলাইহিস সালাম চোখটা বাঁধলেন। ইসমাইল বলতে লাগলো, বাবা এখানেই শেষ নয়, তুমি আমাকে উপর করে ফালাও। যদি আমি সোজা থাকি তাহলে তোমার চেহারা দিকে, তোমার সন্তানে তোমার পয়গম্বরের মাধ্যমে কেন এত কঠিন পরীক্ষা নিতেছ রে মালিক? ফেরেশতারাও কান্দে, জিব্রাইল আলাইহিস সালামও কান্দে, আর বলতেছে, আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করে দাও, তোমার বন্ধুকে তুমি পরীক্ষার মধ্যে উত্তীর্ণ বানায়া দাও। সুবহানাল্লাহ। জবাই হইতে দিও না, জবাই হইলে আমি তো টিকতে পারবো না। আমাদের ভিতরে দিল আছে, যদিও আমরা গুনাহ করি না, কিন্তু আমাদের মায়া লাগতেছে। এই কথা বলছে, এই কথা ফেরেশতারা শুধু আল্লাহকে বারবার বলতেছে। একটু বলেন, আমার আল্লাহরও কি মায়া লাগে না? মায়া লাগে, আল্লাহরও মায়া লাগে। আল্লাহ তাআলা আদেশ করলেন, জিব্রাইল যা, জলদি করে যা, জান্নাত থেকে একটা দুম্বা নিয়া জলদি করে যা, আমার ইসমাইল যেন জবাই না হয়, ইসমাইল যেন জবাই না হয়। এদিক দিয়া ইব্রাহিম বারবার ছুরি চালাইতেছে। প্রথমবার ছুরি চালাইতেছে, আল্লাহ তাআলা ছুরিকে আদেশ করলেন, এ ছুরি জবাই কিন্তু করতে পারবি না, আমি আল্লাহ তোরে আদেশ দিয়া দিলাম। প্রথমবার জবাই করতে লাগলেন, হইল না। তাকে দেখেন ইসমাইল ঠটকে দাঁড়ায় নিচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, দ্রুত আয়, বসে যা, আবারও শুয়ে যা, জবাই করতে হবে, নালে আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহ তাকায় দেখেন, প্রথমবার যখন ইব্রাহিম ব্যর্থ হয়েছে, দ্বিতীয়বার আবারও জবাই করবে, এত দেখি আমাকে সন্তুষ্ট করেই ছাড়বে। প্রথমবার জবাই হলো না, দ্বিতীয়বার আবারও শুয়াইছে, এত দেখি পুরাই পাগল, আমার জন্য আসে। জিব্রাইল যাও, জলদি করে দুম্বা নিয়ে যাও। জিব্রাইল আলাইহিস সালাম দুম্বা নিয়া ইসমাইলকে সরায় দিলেন, আর দুম্বাকে ছুরির নিচে বিছায়া দিলেন। ছুরি চলতেছে, হঠাৎ করে তাকায় দেখেন তিনি